হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি পটল চিংড়ি বানাবো। তোমাদের সবারই জানাশোনা একটা রেসিপিটা আমি আজকে দুপুরবেলা বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর দেখো, ভালো লাগবে। আমি যতটা পারি ততটা সিম্পলভাবে বানাই, এর জন্য ভাবলাম আমি একটু শেয়ার করে দিই। প্রথমে তো এই পটলটাকে কেটে নিলাম। আমি প্রথমে উপরের পাতলা লেয়ারটা হাটিয়ে পরে আমি একটা দিয়ে মাঝখান থেকে ওরকমভাবে কেটে নিয়েছি, যাতে ভিতরটা পুরোটা নরম না হয় আর সাইডে একটু শক্তটাও থাকে সেইভাবে। তারপরে আলুটা কেটে নিলাম, আলুটাও ওই রকমভাবেই কাটলাম। কাটার পরে ওটা লঙ্কাটাও কেটে নিলাম, ওটা আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওটা আলু আর পটলটা ধুয়ে, চিংড়ি মাছটা ধুয়ে রেডি করেছি। আর এর মধ্যে আমি আবার একটু লস্যি বানিয়েছিলাম। আমার মেয়ে এসে বলছিলো, মা লস্যি খাবো, তো সেইটুকু আমি আর দেখাইনি। এখন আমি যে তেলে মাছটা ভেজে নিয়েছি, ওর মধ্যে জিরা দিয়ে দিলাম। এখন পটল আর আলুটা দিয়ে ভেজে নেব, সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আমি লঙ্কা দিয়ে দেবো। ভাজাটা যখন হয়ে যাবে, আগে লঙ্কা দিলে না একটু কাশি আসে, এর জন্য খুবই অসুবিধা হয়, ভালো করে ভাজা হয় না। এর জন্য আগে সুন্দর করে ভেজে নিয়ে একটু পরে আমি লঙ্কাটা দেব। হলুদ দিয়ে দিলাম আর লবণও দিয়ে দেবো। এই গরমের মধ্যে খাবারটা যত সিম্পল হবে ততই ভালো। খুবই গরম পড়ছে আমাদের এইদিকে। আর এবার লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়েও ভাজবো না তা না, লঙ্কাটা দিয়েও একটু সময় ভাজবো। একদম সিম্পল রেসিপি, কোনো কিছু না, খালি একটু কাঁচা জিরে আমি বাটা দেবো, তাছাড়া এর মধ্যে আমি আর কিচ্ছু দেবো না। জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু জিরে বেটে নেব, সেই জিরেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, কাঁচা জিরে। এটা ভালোই লাগে, তোমরা এটা করে দেখো, খুবই সুন্দর লাগবে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এটা আবার একটু নাড়িয়ে দেবো যেটা হয়েছে কি না। আর আমি এক সম্বরা দিয়ে রান্না করতেই পারি না, আমার 2 সম্বরা না দিলে আমার রান্নাটা যেন মনে হয় যে ভালো হচ্ছে না। এর জন্য আমি 2 সম্বরাই দিই। এখন আমি রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনিটার সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। রাঁধুনি দিয়ে ওটা সম্বরা দেবে। এখন ব্যাস হয়ে যাবে। এখন ঝোলটা একটু কম, তুমি তোমাদের মতো ঝোলটা রাখবে, আমি আমাদের মতো এরকমভাবেই ঝোলটা রেখেছি। ব্যাস হয়ে গেল। ভালো লাগলে